প্রিয়রঞ্জন দাসমুন্সির সিট। প্রিয়রঞ্জন গত, তার স্ত্রী রায়গঞ্জ থেকে একবার না দুবার জিতে, তিনি এখন প্রায় রাজনীতির থেকে অনেক দূরে বা একটু পর্দার পিছনে। সেই হাওড়াতে এবার একটা খুব ইন্টারেস্টিং লড়াই, তৃণমূলের প্রার্থী, বিজেপির প্রার্থী এবং একজন আইনজীবী প্রার্থী, যে লোকটার মুখ খুব প্রমিনেন্ট এই নিয়োগ দুর্নীতিতে, সামনে থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। কি হতে পারে? দেখুন, হাওড়া সেটাও একটা জায়গা যেখানে ধরুন যে কেন্দ্রগুলো রয়েছে, বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, এখানেও হাওড়া কিন্তু মানে আপনি যদি ইতিহাস দেখেন কলকাতার চেয়েও পুরনো শহর, কিন্তু সমস্যা কলকাতার চেয়ে অনেক 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 বেশি সমস্যা। না আছে রাস্তাঘাট, সরু রাস্তা, যানজট, জল, হ্যাঁ জলের সমস্যা সাংঘাতিক। সাম্প্রতিককালে মেট্রো রেল হাওড়ায় যাওয়ার ফলে কিছুটা সুবিধে হয়েছে হাওড়াবাসীদের, এটা কিছুটা হাওড়াবাসী রিলিফটা পেয়েছে। আর ডেমোগ্রাফিক্যালি বিহার অন্যান্য প্রদেশ থেকে আসা, কারণ ওখানকার শিল্প বা কাছাকাছি শিল্প বা অন্যান্য ব্যবসা বাণিজ্যে বিহার উত্তরপ্রদেশে প্রচুর মানুষ হাওড়ায় বসবাস করেন, ফলে একটা সংখ্যালঘু বা সংখ্যা যেরকম রয়েছে ঠিক সেরকম অবাঙালি প্রচুর রয়েছেন হাওড়ায়। যে কোনো জায়গায় আছে, হাওড়াতে অবাঙালির সংখ্যা বেশি। এখন সেখানে কি হতে পারে? গত নির্বাচনগুলোতে যদি আমরা দেখি যে 2009 থেকে তৃণমূল কংগ্রেসই জিতে আসছে। অম্বিকা ব্যানার্জি একদম পুরনো নেতা, তিনি জিতেছিলেন, তিনি মারা যান, এবং 2013 সালে প্রসূন ব্যানার্জি জেতেন। এবং প্রসূন ব্যানার্জি যে বাইপোলে জিতেছিলেন, ব্যবধানটা খুব কম ছিল, 26,965। একটা সময় তো পিছিয়ে গিয়েছিলেন, আমার মনে হচ্ছে তখন একটা চ্যানেলে প্রোগ্রাম করছিলাম, মনে হচ্ছিল প্রসূন ব্যানার্জি হেরে যেতে পারেন, কিন্তু পরে জেতেন। পরে 2014-তে আবার বেশ ভালোভাবে জেতেন, ব্যবধান ছিল 1,96,000। আর বিজেপি সেই প্রথম জর্জ বেকারকে দাঁড় করিয়ে ভালো ভোট টেনেছিল হাওড়াতে, এবং 2,48,000 ভোট কিন্তু পেয়ে গিয়েছিল, 22% ভোট, যেখানে সিপিএম পেয়েছিল 25%। 2019-এ বিজেপি রন্তিদেব সেনগুপ্ত 38% ভোট পেলেন, কিন্তু প্রসূন ব্যানার্জি 5,76,711 ভোট পেয়ে 47% ভোট পেয়ে জিতলেন। এবারে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন একজন খুব নামী হোমিওপ্যাথিক চিকিৎসক, রতিন চক্রবর্তী, তৃণমূলের প্রসূন ব্যানার্জি। এখানে কতগুলো তথ্য আপনাকে দিই। প্রসূন ব্যানার্জি তৃণমূলের ক্যান্ডিডেট, ন্যাচারালি সংখ্যালঘু ভোট তো থাকারই কথা, কিন্তু এই প্রথম দেখলাম ভিডিওটা ভাইরালও হয়েছিল, তিনি সংখ্যালঘুদের একটা উৎসবে ঢুকতে গিয়েছিলেন এবং স্থানীয় লোকেরা হাত জোড় করে ওখান থেকে ওনাকে প্র্যাকটিক্যালি বার করে দিয়েছিল, বলেছিল আপনি এখান থেকে চলে যান, কারণ আপনি আসছেন এটা রাজনীতি করছেন। ফলে এইটা একটা অভূতপূর্ব ব্যাপার। ফলে এই যে আমি বারবার বলছি সংখ্যালঘু ভোট কোথাও একটা শিফট করছে, এটা কিন্তু বারবার আমি অন্তত প্রমাণ পাচ্ছি যে সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূলকে আর বিশ্বাস করতে চাইছে না। তারা কোথাও ভাবতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসটা থাকবে না, যে আবর্তে জড়িয়েছে, মানে পঙ্কির আবর্তে, সেই পঙ্ক থেকে বেরিয়ে আসা, পঙ্কজ তো হতে পারবে না, পদ্মফুল হতে পারবে না, সে পঙ্কে কিন্তু মানে একেবারে আবৃত হয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে এখন। ফলে এদের যেটা লক্ষ্য একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্লোগান, আমি সংখ্যালঘুদের জন্য এই করেছি, মানুষকে 500 টাকাটা 1000 করেছি, লক্ষ্মীর ভান্ডার, দারিদ্র ভাতা, মানে যারা বয়স্ক মানুষ বার্ধক্য ভাতা তাকে এই দিচ্ছে, অর্থাৎ দেওয়ার রাজনীতি। কিন্তু হাওড়াতে এই দেওয়ার রাজনীতির এটা একটু কম থাকবে এই কারণে, হাওড়াতে তো শিল্পগুলো ছিল, কোথায় গেল? ছোটখাটো শিল্পগুলো অধিকাংশ বন্ধ হয়ে গেছে, প্রায় সবই বন্ধ হয়ে গেছে। মানুষ একটা, আমি অনেক মানুষকে চিনি যারা মানে উত্তরপ্রদেশ বা মানে বিহারে বাড়ি ছিল, তারা কেউ কেউ আবার সে নিজের দেশে গিয়ে ওখানে চাষবাস করা যায় কিনা ভাবনা চিন্তা করছে পরের প্রজন্ম, বা কেউ দিল্লি চলে যাচ্ছে, কারণ একটাই ওরা কাজ পাচ্ছে না এখানে। এইটা খুব সমস্যা হচ্ছে। প্লাস ভারতীয় জনতা পার্টি কিন্তু দেখা যাচ্ছে ওখানে, মানে ভারতীয় জনতা পার্টি সংগঠন বাড়ছে, প্লাস হাওড়াতে মানে রামনবমীর মিছিল কত বড় হতে পারে যারা মিছিলের আয়োজক তারা দেখিয়ে দিয়েছে, এবং সেই মিছিল আক্রান্ত হয়েছে।
সেই মিছিল করতে দেওয়া হয়নি, সেই মিছিল উপর আক্রমণ করেছে, আদালতের নির্দেশে মিছিল করতে হয়েছে। সব মিলিয়ে এই রামনবমীর মিছিল পর 2 বছর, এবছর তার আগের বছর বিষয় হতো 2023-এ, একটা বিষয় স্পষ্ট যে মানুষের এই যে ভয়টা ছিল সেই ভয়টা কেটে গেছে এবং তারা তাদের ধর্মীয় চেতনা ভাবনাগুলোকে সোচ্চারে বলতে পারে, হ্যাঁ আমি হিন্দু, আমি রামনবমী মিছিল করতে পারি, যেটা আগে সেভাবে করা হতো না। ফলে একদিকে যারা অবাঙালি তাদের মধ্যে বিজেপির বিপুল জনপ্রিয়তা, প্রার্থী অত্যন্ত ভালো, তিনি আগে তৃণমূলে ছিলেন এবং ওখানে মেয়রও হয়েছেন হাওড়া পুরসভা। কিন্তু আপনি যে দেখুন হাওড়া পুরসভায় নির্বাচনই করা হয়নি অনেকদিন, পুরসভাটা এরকম ফেলে রেখে দিয়েছে, কারণ শিওর নয় যে নির্বাচন হলে কি হতে পারে। এইখানেই প্রশ্ন যে হাওড়ার এক্স মেয়র, তৃণমূলের মেয়র, তাকে এনে বিজেপিকে ক্যান্ডিডেট করতে হচ্ছে, তাহলে কি ওখানে বিজেপি সে অর্থে কোনো ভালো প্রার্থী নেই? এইটা একটা প্রশ্ন, কিন্তু ওখানকার বিজেপি ভোটারদের মধ্যেই কাজ করবে। নন পারফর্মার একজন মেয়র, সে কাজ মেয়র হিসেবেও সাকসেসফুল হবো না, সে সাংসদ হিসেবে সাকসেসফুল হবে কি করে? একটা কথা বলি, সেটা হচ্ছে হাওড়াতে যিনি প্রার্থী তৃণমূলের, তিনিও কি খুব বিতর্কের বাইরে? না, বিতর্কের বাইরে নয়। তার হাত পেতে টাকা নেওয়া ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল। 1, 2 তার যে ব্যবহার সেটা নিয়েও অনেকে প্রশ্ন করে। একবার লেক টাউনের মোড়ে এক সিভিক বা ট্রাফিক পুলিশকে এক চড়ে তার মানে উল্টো দিকে মাথা ঘুরিয়ে দিয়েছিল, এমন অবস্থা হয়েছিল। ফলে এইরকম লোকেরও একটা প্রশ্ন আছে লোককে নিয়ে। আর চাকরি চুরি নিয়ে হাওড়াতে যা বিতর্ক হয়েছে, মানে একটু আগে হুগলির কথা বললাম, আমরা হাওড়াতেও তো কম বিতর্ক হয়নি চাকরি চুরি নিয়ে। আর হাওড়া বলছি আবার পুরনো জায়গা, কিন্তু কলকাতার চেয়ে পুরনো জায়গা, এখনো বহু বনেদি মানুষ হাওড়াতে বসবাস করে। ফলে এগুলো কোনোটাই খুব সাংসদের পক্ষে যাবে। অন্যদিকে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন রথীন চক্রবর্তী, অনেক দিন আগে 2021-এর আগেই তিনি কিন্তু বিজেপিতে যোগ দিয়েছেন। আর অনেকের মতো নির্বাচনে হেরে গিয়ে তা আবার ফেরত যাননি। এই হাওড়ার ডোমজুড়ে যিনি প্রার্থী ছিলেন, তিনি কিন্তু একবার এসে ফটো নিয়ে কাঁদতে কাঁদতে এলেন, আবার বিজেপি করলেন, আবার ফিরেও গেলেন। কিন্তু রথীন চক্রবর্তী করেননি, কারণ তার হয়তো করার প্রয়োজন হয়নি। ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ মানুষ, একজন অত্যন্ত নামকরা ডাক্তার। আর বাবা ভোলানাথ চক্রবর্তী তিনিও বড় ডাক্তার ছিলেন, ফলে ওনার ফেরত যাওয়ার প্রয়োজন হয়নি। বিজেপিকে ভালোবেসেই থেকে গেছেন, বিজেপি তার ইমেজকে নিয়েই কিন্তু তাকে নির্বাচনে দাঁড় করিয়েছে। আমার ধারণা হাওড়াতে কিন্তু এবার মানে প্রসূন ব্যানার্জি ফুটবল মাঠে যত তাড়াতাড়ি গোল করুন না কেন, বা বিরোধী অপোজিশনকে আটকে দিন না কেন, উনি মূলত মিডফিল্ডে খেলতেন বা ব্যাকেও খেলতেন মাঝে মাঝে, এবারে কিন্তু গোল খেয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ বিপক্ষে যারা খেলছে একটা সময় ওই চিমাউকেরি বা সুভাষ ভৌমিকের মতো খেলোয়াড় কিন্তু খেলা শুরু করেছে। ফলে সেটা উনি একাকুম্ভ কতটা পারবেন একটু সন্দেহ দেখা দিচ্ছে। তাই হাওড়ার দিকে একটু তাকাবেন, হাওড়ার রেজাল্ট খুব ইন্টারেস্টিং হবে বলেই আমি মনে করি।